ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত সম্পর্কে একটা শিরোনাম আনছে মুসলিম শরীফে। ওই মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আন তার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আবি আমরাহ তিনি বলেন, আন আব্দুর রহমান ইবনে আবি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل عثمان بن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحده فقعدت إليه। মাগরিবের নামাজের পর আল্লাহ নবীর সাহাবী উসমান মসজিদে আসছে। উসমান গনি মসজিদে আসার পর আমিও তার কাছে গেলাম। উসমান গনি একা বসা, আমিও তার কাছে গিয়ে বসলাম। ওসমান গনির পাশে বসার পর উসমান গনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মান সাল্লাল ইশা ফি জামাআ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এশার নামাজ জামাতে আদায় কইরা ঘুমায় গেছেন, এশা জামাতে পড়ছেন, পইরা ঘুমায় গেছেন। রাসূল বলেন, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদত করলে, জাগ্রত থাকলে যেই সওয়াব, আল্লাহ এশা পইরা ঘুমায়া থাকার কারণেও তাকে ওই সওয়াব দান। এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো। ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সে সারা রাত কেমন যেন নামাজ আদায় করলো। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। তাহলে বলছিলাম ওই যে নাজ্জাআতাল লিশাওয়া, চামড়া উপরে দিবে, তবে তাদের না যারা নামাজে যত্নবান। তো নামাজে যত্নবান তো আমরা মাশাআল্লাহ জোহর আর হলো মাগরিব, এই দুইটা মাশাআল্লাহ খুব যত্ন নেই। ফজর, আসর আর এশা অযত্ন হয়ে যায়। মুরব্বীরা যায় বাজারে, যুবকরা যায় খেলতে, এই জন্য আসর ছুটে যায়। ফজরের সময় তো মাশাআল্লাহ একদল রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এরপর আর ফজর পড়ে না, এইভাবে ছুটে যায় আর কি। কটা পর্যন্ত? আমি ভালো ধারণা রাখি আর কি তাহাজ্জুদ, কিন্তু গার্জিয়ানরা কয় হুজুর তাহাজ্জুদ না, মোবাইল চালায়, এটা গার্জিয়ানরা কয়। আমার ধারণা হয়তো, নাইলে আপনি এতক্ষণ কি লেগে জায়গা থাকবেন, হয়তো আমল করেন, এই জন্যই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। বাবারা, ভাইয়েরা, এই ফজরের নামাজ জামাত ছাইরেন না, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শুনেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি আগামীকাল ফজর পড়লেন, পইরা রিক্সা নিয়ে বের হলেন, কৃষি কাজে বের হইলেন, দোকানে বের হইলেন, অফিসে বের হইলেন, মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায়, ইমাম তিরমিজি হাদিস আনছেন। বাবুন, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, সাবধান, আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে। আর মানে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনারে জিজ্ঞাসা না করে, এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে, তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা? জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় থাকে, আমার জিম্মার মানুষটার উপর অত্যাচার কেন করলা? নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে। এর মানে যে ফজর পড়ে তার উপর আমরাও যেন অত্যাচার না করি। কেন? নবী কয় ওই ফজর পড়নেওয়ালার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল, আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা। ফজর তো এই জন্য খুব ভালো করে মনে রাখা, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এক ব্যক্তির বলছে তারা যেখানে পাইবা সাইজ করবা, কোনো বর্ণনা আসছে হত্যা করবা।
তো ওই ব্যক্তির জিজ্ঞাসা করার পর কয়, তুমি কোথায় ছিলা, এত দেরি করলা কেন আসতে? আমি ফজরের নামাজ পড়ছিলাম তো, আস্তে আস্তে দেরি হয়েছে। তা জানেন যে ওই সময় খুব জুলুম চলতো। ও তুমি ফজর পড়ছো? কয় হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। হাজ্জাজ জিজ্ঞাসা করছে, তারে কিছু বললা না কেন? কয় সে ফজর পড়ছে, এই জন্য কিছু বলিনি। তো বলছিলাম ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় যায়। 3 নাম্বার, যে ব্যক্তি ফজর এশার নামাজ পড়ে, এশার নামাজের সময় অন্ধকার থাকেনি। আরে অন্ধকার থাকেনি। ফজরের সময়ও আমরা প্রথম দিকে অন্ধকার থাকে, আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয়। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, বাবুন আস-সালাত, কিতাব হলো আস-সালাত, বাবুন মা জাআ ফিল মাশি ইলা সালাতি ফিজ যালাম। কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। কেউ যদি অন্ধকারে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের মাঠে তার পরিপূর্ণ নূরের সুসংবাদ হবে, তার জীবনে নূর আসবে। আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে আসা আর ফজরে মসজিদে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আইসা তাকে ঘেরাও করবে। ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন, মুসলিম শরীফের হাদিস 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস, কিতাব মাওয়াদিউস সালাহ আল মাসাজিদ ও মাওয়াদিউস সালাহ, এই জায়গায় আনছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। বলেন আমার সাথে সবাই বলেন, কিছুতেই, বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য উঠার আগের নামাজ কি? ফজর। আর সূর্য ডুবার আগের নামাজ বাকি 3 ওয়াক্ত পড়বেন না, ওটি তো পড়তেই হবে। এটা গুরুত্ব যে সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে, নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ, আর এই 2 ওয়াক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে, আমি নবী বলে দিলাম কিছুতেই সে জাহান্নামে প্রবেশ করবে। আর একটা বর্ণনা শোনেন, 5 নম্বর, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শীতল 2টা নামাজ পড়ে, 2টা ঠান্ডার নামাজ পড়ে, কিসের নামাজ? ঠান্ডা। কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায়। নবী বললেন, কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডা। সকালবেলা হাওয়া হয় না, ভোরের হাওয়া, এই হাওয়াটা আমরা নিব। এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না। ওই যে বললাম কেমনে হইব সুযোগটা? ঘুমেরতেই তো ওঠে না। আরে ঘুমেরতে ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর। আল্লাহ নবী বলেন, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা হয়েছে। তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই। ফজরের পরের হাঁটাটা, আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন, শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না। ভোরের হাওয়াটা এটা জরুরি। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার যে সময়টা, এই ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। এই জন্য হেফজোখানার পোলাপানগুলা 3:30 4টা উঠা কেন পড়ায়? ওই টাইমে মেধা শার্প থাকে, মেধা ভালো থাকে, পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যায়।
ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে। তাহলে বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়ার পরে ঘুমাবেন না, ফজর পড়ার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন, বরকত নিবেন, হাইটা হাইটা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এইভাবে দিনটা শুরু করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী। বলেন কয়টা নামাজ? আরো জোরে, আরো জোরে। দুইটা নামাজ কাদের জন্য ভারী? একটা ফজর আর একটা এশা। বলেন একটা ফজর আর একটা। قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু নাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমরা যদি জানতাম, নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজে কি ফায়দা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো। হামাগুড়ি কারে কয় আগে বলি। এই গ্রামগঞ্জে যেন দেখছেন না আপনারা, শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না, প্যারালাইজ। এই বেচারা পিছনে কিছু একটা লাগায়া ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়, এরকম দেখছি না আমরা। নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করে। তাহলে ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন। এরপরেও যদি না যান, কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে, আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়। মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। তো এই জন্য এটা নামাজ পড়লেই না, তো আমরা তো খেলি আসরের সময় গিয়ে করবো খেলে, এটা তো ঠিক হলো না। খেলা ঠিক আছে, খেলাধুলা বাচ্চারা খেলে, কিন্তু নামাজটাও তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেক যারা, তাদের নামাজ ঠিক থাকতে হবে না। তো আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস,
সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে। করার পর নবীজি বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ, একটা উমরার সওয়াব দেওয়া হবে। এটা কিমনে হইব? ফজরের নামাজ তো পড়তে হইব। আর আপনি যদি চিন্তা করেন যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3টা 4টা পর্যন্ত হই, এরপরে যাক আজকে একদম সব একসাথে হইব, পরে ঘুমায় যায়, হঠাৎ 2টা থেকে 11টা বাজে, ইবলিসে কয় কেমন আছেন, কেন তা আপনারা জায়গায় দেয়। আল্লাহ আমগরে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান, একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসছে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, কয় আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজলা গনিমা ওয়া আসরা রাজআতান, কয় তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন থামো, তোমারে কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুম করে? সাহাবীরা অবাক, জি হুজুর বলেন। নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গনিমাতান ওয়া আসরাউ রাজআ, আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সওয়াব এটার দিক দিয়েও বেশি? কয় হুজুর এটা আবার কারা? নবীজি বলেন কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে, এইভাবে তারা বসে থাকে। ফজর পড়ছে, পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, এরপর সূর্য উঠলো, নামাজ পড়ে তারা চলে আসলো, ফিরে আসলো। নবীজি বলেন তারা আজকে যেই গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে, ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সওয়াব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে। তাহলে কি বুঝলাম? জিহাদের ময়দানে কত কষ্ট করে গেছে, গনিমু গনাইমা কাসীরাতান, প্রচুর গনিমতের মাল কামাই করছে, এরপর আসছে। নবীজি বললেন এত দূরে যাইতে হবে না, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে, আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দান করে। আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি? আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দেই, আরো বেশি করে 2 নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি কি? ফজর আর আসর। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা, ইয নাযারা ইলাল কামার লাইলাতাল বাদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে, দেখেন চাঁদের দিকে তাকাইছে। তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো, আল্লাহরেও এইভাবেই স্পষ্ট দেখবা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন লা তুযাবুনা আও তুদারুনা ফি রুয়াতিহি, আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো 2টা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা,
দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আরেকটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই দুইটা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে, ওই টাইমে কোনো মতে গিয়ে না কর মুরগির মতো দুই তিনটা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে? সূর্যটা ডুববে ডুববে, হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি কয় যা নামাজ পড়াস। তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহু আকবার। নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আরেকটু এই না সিদ্ধ হোক, আলুটা সিদ্ধ হোক না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয় আবার এর উপর অত্যাচার চালায়, বেচারি ওই দিকেরও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না। আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খানা পরে। কি কথা বুঝে আসছে তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন, ফজরটাও সূর্য উঠে যায় যায় যায়, মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় যায় যায়, কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলা তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, কিন্তু এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। আজকে আমরা ঘুমাবো না সবাই? আরে ঘুমাবো না ইনশাআল্লাহ, বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। আমরা সবাই যখন ঘুমাই ইবলিস সাহেব আমাদের পিছনে তিনটা গিট দেয়। বলেন কয়টা? আমরা ঘুমাইলে ইবলিস আমগো পিছনে কয়টা গিট দেয়? তিনটা। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন, জায়গাটা মন দিয়ে শোনেন। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও। আলাইকা লাইলুন তাওয়িল, এই রাত অনেক বড়, ফারকুদ আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। প্রত্যেক গিটের সময় ইবলিস কয় ফারকুদ, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। ইনস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয়। তাহলে বলেন তো আমরা যখন ঘুমাই ইবলিস পিছনে কয়টা গিট দেয়? তিনটা। প্রত্যেক গিটের সময় কি বলে? আলাইকা লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও ঘুমাও, আরেকটু ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নাম নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আলেমরা বললেন তারপরে বাদামা আমাতানা, এরপরে এটা কি সুবহানাজিল মুলকির মতো করেন নাই তো সবাই? সুবহানাজিল মুলকি জানেননি? সুবহানাজিল মুলকি গোয়া মাঝখানে আর করে শেষে ওর রূহ, ওই যে তারাবির 4 রাকাত পরে মাঝখানে অনেকে বলে না আপনার, পরে শেষে খালি বলে। তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো? ইন্না লিল্লাহ, আওয়াজ তো দুই একজনে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। গিট আছে কয়টার? তিনটার তো একটা তো খুলে গেল, আর আছে কয়টা? দুইটা। ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। তাহলে আর রইল কয়টা? ফাইন সাল্লা, সে যখন ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদাতুন, তার তৃতীয় গিটটাও খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। সুবহানাল্লাহ। গিট ছিল কয়টা? তিনটা। একটা খুলে দোয়া পড়ার পর, আরেকটা ফজর পর, আরেকটা ওযু করার পর, আরেকটা ফজর পড়ার পর। নবীজি কয় ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয়। এজন্য আমার সাথে বলেন, বলেন উৎফুল্ল মনে প্রভাত। বলেন উৎফুল্ল মনে প্রভাত। তাহলে যারা
ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয়, সকালটা হয়, ভোরটা হয়। নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভাল লাগে না, বিবির উপর রাগ করে, সবার উপরে রাগ করে, ওই যে মেজাজ খারাপ, নামাজ তো পড়ে না ফজর। খাবিসান নাফসি, মনটা ভালো থাকে না, কাসলান, অলস হয়ে তার সকালটা শুরু হয়, উঠছে 11টা 10টায়, এইভাবে তার জীবন শুরু হয়। তাহলে কি বুঝলাম? নাজ্জাআতাল লিশাওয়া ভুলে গেছেন সূরা মাআরিজে, যে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে, উপড়িয়ে ফেলবে যারা এই অপরাধগুলা করবে, তবে তাদেরটা উপরাবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসার জন্য আপনারা যদি আর কেউ দিতে চান তাহলে দিতে পারেন। খুব দ্রুত সময়ের মধ্যে আমার আরেক জায়গায় যেতে হবে।